নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চিকেনের একটা দারুণ নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে কিছু লেগ পিস নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কেজি মতো লেগ পিস নিয়েছি। আর এই লেগ পিসগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর 1 চামচ আমি নুন দিয়েছি বা পরিমাণ মতো দিয়েছি, আর 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন সব উপকরণগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর দেখো, এই চিকেনের রেসিপিটা তোমরা যদি ভিডিওর পরে দেখতে থাকো তাহলে দেখবে যে এই রেসিপিটা এতটা ইজি যে চিকেনের আমার মনে হয় যে আর কোনো রেসিপি হতেই পারে না, এতটা ইজি। আর এতটাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যে তোমরা না বানালে কেউ বিশ্বাসই করবে না। তো চলো এটাকে এখন রেখে দিই। আর এখানে এখন 1 চামচ আমি কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর কেন ভিজিয়ে রেখে দিচ্ছি সেটা আমি পরে তোমাদেরকে বলছি। তো এখন আপাতত এটাকে একটুখানি জন্য ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি 1 চামচ কাজু নিয়েছি, এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখার পর তারপর এটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ আমি তেল দিয়েছি, আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে একটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এই স্লাইস করা পেঁয়াজটা পুরোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মজে যাওয়ার পর তারপরে এখানে 2টো আমি টমেটো নিয়েছি। 2টো টমেটো একদম কুচি কুচি করে কেটেছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে কি হয়, পেঁয়াজ আর টমেটো থেকে এক্সট্রা যে জলটা বেরোয় সেটাও বেশ ভালো জলটা বেরিয়ে যায়। আর জলের বেরোনোর জন্যই পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি মজে যায়। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা এরকম কুচি কুচি করে কেটে দিয়েছি। আর ওই যে আগে থেকেই কাসুরি মেথিটা ভিজিয়ে রেখে দিয়েছি, সেই কাসুরি মেথিটা এখন দিয়ে দেব। কাসুরি মেথিটা একটু তোমরা দেখবে যে এটাকে ভিজিয়ে রেখে দেওয়ার পর রান্না করলে বেশ ভালো, আরও সুন্দর সুগন্ধিটা বেরোয়। আর তা না হলে আগে থেকেই কাসুরি মেথিটা দিয়ে দিলে কি হয়, অনেক সময় দেখা যায় যে তেলে কাসুরি মেথিটা পুড়ে যায়। তো সেই কারণে তোমরা এই রকম একবার ট্রাই করে দেখতে পারো। এখন কাসুরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর মশলাটাকে বেশ ভালো করে আরেকবার কষিয়ে নিয়েছি। আর আমাদের এটা মেন ইনগ্রেডিয়েন্টস যেটা চিকেন, সেটা একটু ভালো করে এটাকে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে গেলে একটু অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু সবগুলোই লেগ পিস, আর লেগ পিস একটু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়। তো কোনো অসুবিধাই নেই। তো আমি ভালো করে এটাকে হালকা হালকা করে এটাকে নেড়ে দিচ্ছি। আর নেড়ে দেওয়ার পর আর কিছুই করার কিছু নেই, কারণ সব ইনগ্রিডিয়েন্টসই আমরা প্রায় দিয়ে দিয়েছি। কিছু ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, সেগুলো আবার পরে দেবো। তো এখন একটু হালকা করে এটা নেড়ে দিচ্ছি, আর নাড়তে নাড়তেই দেখো কতটা লোভনীয় লাগছে। এই রান্নাটা এতটাই ইজি যে কি বলবো। এখন আমি কিছু ড্রাই মশলা দেবো। এখানে 1.5 চামচ মতো আমি ধনের গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি। ধনে জিরে ভালো করে এটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়েছি, আর মেশানোটা মোটামুটি হয়ে গেছে। আর দেখো ধীরে ধীরে কালারটাও বেশ একটু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই রকম অবস্থায় আর কিচ্ছু করব না, ব্যাস এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দেবো এটা 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তারপরে দেখাবো যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, আর দেখো অলরেডি চিকেন থেকে জল বেরিয়ে গেছে। অর্থাৎ আমি যেহেতু দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে অনেকটাই জল বেরিয়ে গেছে। আর মোটামুটি অর্ধেকটা চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখো
অনেকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু এক্সট্রা কোনো আর জল লাগলো না। তাহলে দেখলে তো কতটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর তেমন কোনো উপকরণই লাগলো না। ঘরের যা উপকরণ রয়েছে সেই উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে গেল। আর এই রান্নাটা গরমের মধ্যে তো ভীষণই ভালো লাগে, যে কোনো কিছু আমাদের মেহনত না করেই এত সুন্দর একটা চিকেন রান্না হয়ে যায়। আর এখন যে কাজু বাদামটা বেটে রেখে দিয়েছিলাম সেই কাজু পেস্টটা পুরোপুরিটাই দিয়ে দেব। কাজু পেস্টটা এখানে তোমরা দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে কাজু পেস্টটা দিলে কিন্তু আর একটু টেস্ট হয়। আর যেহেতু এখানে তেমন কোনো মশলা নেই বা গ্রেভিটা একটুখানি ঘন করার জন্য এই কাজু পেস্টটা আমি ইউজ করেছি। আর এখানে কাজু পেস্টটা দেওয়ার পর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর থিকনেসটা একটু বেড়ে গেছে। আর এখন এরকম ভালো করে আরেকবার একটু নেড়ে চেড়ে এটাকে রেখে দেব। চলো এবার পরের কাজটা করে ফেলি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর 1 চামচ আমি সাদা তেল দিয়েছি আর 1 চামচ আমি ঘি দিয়েছি আর সামান্য কিছু পরিমাণ মৌরি দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো পেঁয়াজ এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি আর এখানে অর্ধেক আমি ক্যাপসিকাম এটা স্কোয়ার করে কেটে নিয়েছি। এটা জাস্ট একটু হালকা এরকম ফ্রাই করে নেব, একদম বেশি ফ্রাই করব না। আর সামান্য একটু নুন দিয়েছি শুধুমাত্র টেস্টের জন্য। হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেন কালারটা যেমন ছিল ঠিক সেই রকমই যেন কালারটা থাকে, একদম বেশি ভাজবো না। এখন এটা এরকম হালকা হালকা করে একটুখানি সটে করার মতো করে নিয়েছি আর এখন এটাকে অ্যাড করে দেব এই চিকেনের মধ্যে। চিকেনের মধ্যে পুরো অ্যাড করে দিয়েছি আর এখন একটু হালকা নেড়ে চেড়ে দেবো। এবার তোমরাই বলো যে কতটা ইজি, এই গরমের মধ্যে এই রান্নাটা একদম পারফেক্ট বলে মনে হলো না? আমার তো ভীষণই এই রান্নাটা ভালো লাগে। যখন ভীষণ গরম লাগে তখন চিকেন বাড়িতে আনলে মনে হয় যেন এই রেসিপিটাই তৈরি করে ফেলি। আর বাড়ির লোকে প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। তো তৈরি হয়ে গেল আমার পাটিয়ালা চিকেন। এই পাটিয়ালা চিকেনের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কর, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।